স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সবথেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা এই পৃথিবীতে সবথেকে বেশি দুঃখী। জীবনের কিছু কিছু একাকিত্বের কোনো নাম হয় না। পাশে সবাই আছে, অথচ নিজের বলতে, আপন বলতে কেউ থাকে না। কিছু অনুভূতি কাউকে কখনো বলে বোঝানো যায় না। জীবনের এমন কিছু পরিস্থিতি আছে যার সাথে কখনো পরিচিত হতে হবে এটার জন্য প্রস্তুত ছিলাম না। প্রিয়তমা, মনে রেখো, এই পৃথিবীর মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, কিন্তু এই শহরের মানুষগুলো কতটা ভালো থাকবে সেটা কখনো কেউ ভেবে দেখে না। যার কাছে যার শান্তি আছে তার কাছেই তার শান্তি মিলুক, এটাই কামনা করি। কিন্তু যার সাথে কোনো স্বার্থ নেই সেই মানুষটা যেন স্বার্থপর না হয়। আমার এক চোখে শুধু তুমি প্রিয়তমা, অন্য চোখে আমার পরিবার, আমার তৃতীয় কোনো চোখ নেই। থাকলে তোমার স্বার্থপরতা এটা দেখতাম। কাউকে বারবার ডাকলে হয়তো সে রাগ করে, কিন্তু যদি তুমি হৃদয়ের অনুভূতি দিয়ে কাউকে ডাকো এবং সে যদি তোমার ডাকে সাড়া দেয়, তাহলে সেই আনন্দের শেষ থাকে না। মনে রেখো, অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না সে আসলে একজন অতি মূর্খ মানুষ। আমি ছাড়া অন্য কোথাও যদি তুমি আনন্দ পাও, সুখ পাও, তাহলে তুমি সেখানে যাও। আমার কাছে থেকে তুমি দুঃখ পাও, তোমার চাওয়া পাওয়া অপূর্ণ থাক, সেটা আমি চাই না। তোমার সব আনন্দ আমাকে ঘিরে হোক, এটা আমি চেয়েছিলাম, কিন্তু এটা তো আমার ব্যর্থতা, কারণ আমি স্বার্থপর আজও হতে পারলাম না। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায়, কিন্তু কখন যে বদলে যাবে এটা বোঝা যায় না। বেশি গুরুত্ব দিয়ে কাউকে কিছু বোঝাতে নেই, কারণ তাতে নিজেই কষ্ট পেতে হয়। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিতে নেই, পরে নিজেকেই কষ্ট পেতে হয়। একজন সৎ ব্যক্তি তার ভালোবাসার মানুষের চোখে খুবই বোকা, তার পরিবারের কাছে গাধা, আর সমাজের চোখে একজন বলদ। আর একজন অসৎ ব্যক্তি তার ভালোবাসার মানুষের কাছে সবথেকে বুদ্ধিমান, তার পরিবারের কাছে সিংহের মতো শক্তিশালী, আর সমাজের কাছে সম্মানিত ব্যক্তি। এটাই আমাদের সমাজের বর্তমান বাস্তবতা। সুখ তখনই আসে যখন তুমি তোমার যা আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারো। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অত্যন্ত ভালোবাসার আশায়, আরও সুখের নেশায় এমন কিছু মানুষকে কষ্ট দিয়ে দূরে চলে যায়, আর পরে তারা এমন কষ্ট পায় যে কষ্টের জন্য তাদের আর জীবন ত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকে না। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে তোমাকে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে যাও, উল্টো হাসি দিয়ে দাও, তাহলে অপমানকারীরা তোমাকে আর কখনো অপমান করবে না। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভুল ধারণা, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর হয়ে গেছে, শুধু নিতে জানে, দিতেই জানে না। যে ভুল করে সে মানুষ ভুলের উপর স্থির থাকে। যারা সমালোচনা করে বেড়ায় তারা নিজের দিকটা কখনো চিন্তা করে না, সবার দিকটা নিয়ে ব্যস্ত থাকে। তাই নিজেকে পিছিয়ে পড়ার জন্য নিজেকে দায়ী করো। তোমার পিছে লোকে কিছু সমালোচনা করছে, সেটা ত্যাগ করো। পোশাক হলো বাহিরের আবরণ, আর মানুষের আসল সৌন্দর্য তার জ্ঞান এবং বিবেকে। বেশি পাত্তা দিলে
মনে রেখো, বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তাই এমন কাউকে বেশি সম্মান এবং বেশি গুরুত্ব দিও না যেখানে তুমি নিজেই অসম্মানিত হবে। তুমি যদি সত্যি কারোর সম্পর্কে ভালোভাবে বজায় রাখতে চাও, তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। কারোর কথায় প্রভাবিত হয়ে কারোর উপর অহেতুক কথা বলো না, অবহেলা করো না। স্বপ্ন দেখা যায়, স্বপ্ন কখনো স্পর্শ করা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, মন আর ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, ভালোবাসা কখনো শেষ করা যায় না। যদি সম্মান করতে হয় তবে তার গুণ দেখে করো, তার ধন সম্পত্তি এবং তার সৌন্দর্য দেখে তাকে সম্মান করো না। যদি বিশ্বাস রাখতেই হয় তাহলে বিশ্বাসটা নিজের উপরে রাখো। অন্যের উপরে তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। চোখে ঘুম তো সেই কেড়ে নেয় যে মানুষটা বলতো রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কিন্তু সেই মানুষটার জন্য যখন দিনের পর দিন নির্ঘুম রাত কাটাতে হয়, তখন সেই মানুষটা আর বলে না ঘুমানোর কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবেই কষ্ট দিয়ে যায়। মনে রেখো, জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার আপন বন্ধু, আর যদি প্রকৃত কোনো স্বার্থপর এবং মূর্খকে ভুল ধরিয়ে দাও তাহলে তুমি তার শত্রু হবে। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সব থেকেই বেশি, আর দিন শেষে যখন ক্লান্তি চলে আসে তখন মনে হয় জীবনে শান্তির প্রয়োজনটাও অনেক বেশি। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্মগ্রহণ করে না, তাই কোনো মানুষকে অল্প সামান্য জেনেই অযোগ্য তাকে অযোগ্য ভেবে নিও না। প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে, একটু ধৈর্য ধরো, একদিন তোমাকে তার সব থেকে বেশি প্রয়োজন হবে। শুধু সময়ের অপেক্ষা। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে, আর একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কোন মানুষ আপন আর স্বার্থপর আর প্রয়োজনে কাছে এসেছিল। যে ভুল করা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে সেই মানুষ জীবনে বাস্তবে সফল হতে পারে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব দেবে তখন সেই মানুষ অবহেলা করতে শুরু করবে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কান্না করো না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমার চোখে জল আসতে দেবে না। পৃথিবীর সবথেকে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর কখনো জীবনে ফিরে আসে না। আর জীবনের সবথেকে বড় স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন টিকে থাকে না। সবচেয়ে আপন হলো কষ্ট, যা কখনো দূরে যায় না। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর চেয়ে হাল ছেড়ে দাও, কারণ যে মানুষ বুঝবে না তাকে বোঝানোর কোনো দরকার নেই। মানুষ যেমন তৃষ্ণা পেলে বিষ পান করে না, ঠিক তেমনি একাকিত্ব বোধ করলেও যে মানুষ তোমার কাছ থেকে দূরে চলে গেছে তার কাছে ফিরে যেও না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তোমাকে ছাড়বেও না, আবার তোমাকে ধরেও রাখবে না। বারবার বোঝালেও
সে অবুঝের মতোই আচরণ করবে। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান হয় যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে সুখে থাকে, নিজে ভালোবাসা পায়। আর এই পৃথিবীতে কিছু মানুষ এত হতভাগ্যবান হয় যে অনেক বেশি ভালোবাসলেও বিনিময়ে শুধু কষ্ট ছাড়া আর কিছু পায় না।